আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা ভুনা করে দেখাবো। আর এইভাবে মাথা ভুনা করা খাইলে কিন্তু অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। অনেক সময় দেখা যায় যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে মাথাগুলো খাওয়া হয় না। তো এইভাবে ভুনা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো মাছটাকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাথা আমি একটু ভাজা দিব, তো তার জন্য আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি মাথার গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে করে মশলাটা মেখে নেবেন, জানি দেখি হাতে জানি না লাগে, খেয়াল রাখবেন। তো আমার কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। তো চুলা আমি একটু প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাথাটা দিয়ে দিলাম। তো আমি আস্তে আস্তে করে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি মাছের মাথাটা উল্টিয়ে দিচ্ছি। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, তো এই পাশটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে খুব ভালোভাবে উল্টিয়ে দিলাম। তো আমার মাছের মাথা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখানে 4টা পেঁয়াজ খুব ভালোভাবে বেটে নিয়েছি পাটা। এটা আমি অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিবেন। তো এখানে আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ জিরা বাটা ব্যবহার করেছি, আর হাফ টেবিল চামচের মতন আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। তো মশলাটাকে একটু হালকা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর ধনে গুঁড়ো দিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচের মতন, স্বাদ মতন লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখন সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। তো কষানোর আগে আমি ভালো করে ঢাকনা দিব, যেন সুন্দরভাবে মশলাটা কষিয়ে যায়। এভাবে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। আর মাছ ভুনা বলেন আর মাথা যে কোনো ভুনাই বলেন, যদি আপনি একটুখানি পেঁয়াজ বাটা দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা বেশি হয়, আর আপনার ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায়। তো এই দিক দিয়ে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে মাথা কিন্তু ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই একবার হলে মাথা ভুনা করে খাবেন, খুব ভালো লাগবে। তো এদিক দিয়ে কিন্তু আমার মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো, জানি খুব ভালোভাবে আমার মাছটা আর কি সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি কাঁচামরিচটা কিন্তু মুখটা ফেলে দিয়েছি, দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো আমার মাছের মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, মাছের মাথা ভুনাটা। তো আমি এখন নামানোর আগে এখন আমি একটু সামান্য পরিমাণে এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই ধনেপাতা কুচি দেওয়ার কারণে কিন্তু মাছের মাথা ভুনাটা আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সুন্দরভাবে কিন্তু আমি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা বাটির ভিতরে আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা, খেতে অনেক মজার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।